আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো ২০৫০ সালের এক অন্যরকম ভারত নিয়ে। না, এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়, বরং ডেটা আর বর্তমান ট্রেন্ডের ওপর ভিত্তি করে তৈরি অত্যন্ত বাস্তবসম্মত এবং সিস্টেম নির্ভর একটি রূপকল্প। আমাদের চারপাশেরই চেনা জগৎটা যে কতটা সুশৃঙ্খল হয়ে উঠতে পারে, আজ আমরা তারই একটা নিটল চিত্র দেখব। ভবিষ্যতের কথা ভাবলেই আমাদের মাথায় আসে সেই উড়ন্ত গাড়ির কথা, তাই না? কিন্তু বাস্তবে ভবিষ্যতের আসল মাপকাঠি ওসব অবাস্তব ফ্যান্টাসি নয়, বরং আসল ম্যাজিকটা লুকিয়ে থাকবে নিখুঁত সুশাসন, পরিচ্ছন্নতা এবং অত্যাধুনিক শৃঙ্খলার মধ্যে। মানুষের জীবনযাত্রার মান আর আমাদের পরিকাঠামোগত সিস্টেমের সর্বোচ্চ দক্ষতাই হবে আগামী দিনের ভারতের আসল পরিচয়। ব্যাপারটা সত্যিই দারুণ রোমাঞ্চকর, তাই না? তো এই ভবিষ্যৎটা ঠিক কেমন হবে? চলুন একটা গোটা দিনের রুটিন ধরে বিষয়টা বোঝার চেষ্টা করি। সকাল ৭টার গ্রামীণ ভোর থেকে শুরু করে যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন পেরিয়ে রাত ৯টার এক বিশ্বগর্বের অনুভূতি। চলুন এই কালানুক্রমিক যাত্রাটা শুরু করা যাক। শুরুতে আসা যাক সকাল ৭টায়, গ্রামীণ ভারতের নতুন ভোর, যেখানে গ্রামের শান্ত পরিবেশের সাথেই মিশে গেছে শহরের সব অত্যাধুনিক সুবিধা। চোখ বন্ধ করে একটু ভাবুন তো, গ্রামের সেই শান্ত সকাল, পিচঢালা চওড়া রাস্তা, পরিষ্কার ঢাকা ড্রেন আর সোলার প্যানেল বসানো বাড়ি। আর সেই বাড়ির বারান্দায় বসে একজন প্রবীণ মানুষ হয়তো তার ট্যাবলেটে কৃষি পণ্যের বিশ্ব বাজারের দাম চেক করছেন। অতীত আর ভবিষ্যতের কৃষি ব্যবস্থার তফাতটা ঠিক এখানেই। কৃষি এখন আর ওই বিচ্ছিন্ন কোনো বিষয় নেই, বরং তা সম্পূর্ণ ডিজিটাল এবং বিশ্বব্যাপী কানেক্টেড। গ্রামগুলো তাদের চিরায়ত মাটির গন্ধ বজায় রেখেই আজ আধুনিকতার শিখরে। অর্থাৎ বিষয়টা কি দাঁড়াচ্ছে? কৃষিকাজ এখন আর শুধু কায়িক শ্রমের বিষয় নয়। তথ্য ও প্রযুক্তির এত নিখুঁত ব্যবহারে একজন কৃষক এখন কেবল ফসলই ফলান না, তিনি আক্ষরিক অর্থেই একজন ডেটা সায়েন্টিস্ট হয়ে উঠেছেন। এই বৌদ্ধিক বিবর্তনটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এবার ঘড়ির কাঁটা সকাল ১০টায়, শুরু হচ্ছে দৈনন্দিন যাতায়াত বা সিমলেস মোবিলিটি, ভারতীয় যাতায়াত ব্যবস্থার এক নতুন রূপ। পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন বলতে আমরা কি বুঝি? ভিড়, ধাক্কাধাক্কি আর ক্লান্তি, তাই তো? কিন্তু ২০৫০ সালে এই সংজ্ঞায় পুরোপুরি বদলে যাবে। বড় শহরগুলোতে গড়ে ওঠা মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাবগুলো হবে একদম শান্ত। যাতায়াত হয়ে উঠবে হাই স্পিড বুলেট ট্রেনে বসে বিশ্রাম আর শান্তিতে সময় কাটানোর জায়গা। কলকাতা থেকে মুম্বাই বা দিল্লি জাস্ট কয়েক ঘন্টার মামলা। পাবলিক ট্রান্সপোর্ট এতটাই উন্নত হবে যে ব্যক্তিগত গাড়ির আর খুব একটা দরকারই পড়বে না। আর এই ম্যাজিকটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন রোবট দিয়ে হচ্ছে না, পুরোটাই চলছে সেন্সর আর কিউআর কোডের নিখুঁত হিসেবে। স্টেশনে কান ফাটানো হর্ন নেই, জাস্ট পিন ড্রপ সাইলেন্স। জানালার বাইরে আদিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর, আর ট্রেনের টাইমিং একদম কাটায় কাটায় নিখুঁত। দুপুর ১টা বাজতেই আমরা ঢুকে পড়ছি গ্লোবাল স্কিল ক্যাপিটালের জগতে। শুরু হচ্ছে শিক্ষা আর কাজের এক যুগান্তকারী বিপ্লব। সরকারি স্কুলের সেই পুরনো ছবিটা একবার মনে করুন, বড় বড় ব্ল্যাকবোর্ড আর ভারী ব্যাগ। ২০৫০ সালে ওসবের কোনো জায়গাই নেই। এগুলো এখন এক একটা অত্যাধুনিক হাব। ক্লাসরুমে ঢুকে গেছে ইন্টারঅ্যাক্টিভ 3D প্রজেক্টর আর স্লিম ডিভাইস। স্টুডেন্টরা সৌরজগৎ থেকে শুরু করে কোডিং সবকিছুই একদম সরাসরি ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে শিখছে। এই প্র্যাকটিক্যাল লার্নিংটাই কিন্তু আসল গেম চেঞ্জার। আর এর রেজাল্ট কি জানেন? বেকারত্ব শব্দটা স্রেফ ডিকশনারি বা ইতিহাসের বইতেই থেকে যাবে। প্রতিটি মানুষের মেধা হবে আমাদের জাতীয় সম্পদ। ভারতের শিক্ষিত তরুণরা এতটাই স্কিলড হবে যে সারা বিশ্বের টপ গ্লোবাল কোম্পানিগুলো তাদের হায়ার করার জন্য রীতিমতো লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করবে। বিকেল ৪টে, এবার আমাদের নজর দেয়া যাক স্বাস্থ্য খাতে। আমরা দেখব কিভাবে প্রকৃতি ও প্রযুক্তির এক দারুণ মেলবন্ধন তৈরি হয়েছে। দেখুন সিস্টেমটা কত সুন্দর আর স্মুথ। আপনার হাতে স্মার্ট ব্যান্ডটা হয়তো সামান্য কোনো শারীরিক সমস্যা বা পালস রেটের চেঞ্জ ডিটেক্ট করল, সাথে সাথে সেটা ন্যাশনাল হেলথ ডেটাবেসে একটা সিগন্যাল পাঠিয়ে দেবে। আর আপনার কিছু করার আগেই হেলথ সেন্টার থেকে অটোমেটিক্যালি আপনার কাছে চিকিৎসার পরামর্শ চলে আসবে। চিকিৎসা তখন আর কোনো ব্যবসা থাকবে না। বিশাল সবুজ হেলথ সিটিগুলোতে এটা হয়ে উঠবে একটা নিবেদিত প্রোঅ্যাক্টিভ সেবা। আর পরিবেশের কথা যদি বলি,
পরিবেশ আর প্রযুক্তি আজ একে অপরের শত্রু নয়, এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি হবে। এক সময়ের পাহাড় প্রমাণ বর্জ্য আজ আধুনিক রিসাইক্লিং প্ল্যান্টে গিয়ে শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর গঙ্গা বা যমুনার জল একদম ক্রিস্টাল ক্লিয়ার। প্রকৃতির সাথে লড়াই থামিয়ে প্রযুক্তি আজ পরিবেশকে সুস্থ করে তুলেছে। সন্ধ্যা ৭টা, দিনের আলো নিভে আসছে। এই সময়টাতেই বোঝা যায় একটা স্বচ্ছ রাষ্ট্র বা পেপারলেস, দুর্নীতিমুক্ত প্রশাসন আসলে কেমন কাজ করে। সরকারি অফিস মানে সেই ধুলোমাখা ফাইলের পাহাড়, আর দিনের পর দিন ঘোরার দিন শেষ। ব্লকের কাজ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি সব এখন আপনার স্মার্টফোনের একটা ক্লিকে। দালাল বা দুর্নীতির গ্রাফ নেমে এসেছে একেবারে জিরোতে। নিয়ম মেনে চলাটাই সমাজের নতুন ট্রেন্ড, আর সরকারের প্রতিটি পয়সার হিসেব একদম ট্রান্সপ্যারেন্ট। এটাই তো এক মজবুত গণতন্ত্রের লক্ষণ, তাই না? রাস্তায় বেরোলে নিরাপত্তার টেনশন? একদম না। আকাশে ড্রোন আর সিসিটিভি নেটওয়ার্ক এমন একটা নিরাপত্তার চাদর তৈরি করবে যে রাত বেরেতেও সাধারণ মানুষ সম্পূর্ণ নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা করতে পারবেন। প্রযুক্তির এই সঠিক ব্যবহার নাগরিক জীবনে এক পরম শান্তি আর স্বাধীনতা এনে দেবে। অবশেষে রাত ৯টা। সারাদিনের ব্যস্ততা শেষে বারাণসীর গঙ্গার তীরে একটা শান্ত সন্ধ্যা, যা হয়ে উঠবে গোটা পৃথিবীর গর্ব। একবার দৃশ্যটা কল্পনা করুন তো। গঙ্গার তীরে বসে আছেন, আর আকাশে ড্রোনের আলোয় ফুটে উঠছে আমাদের বিশাল তেরঙ্গা। এই যে অসম্ভব সুন্দর একটা রূপান্তর, এটা কিন্তু কোনো জাদুমন্ত্রে হবে না। এটা হবে কোটি কোটি মানুষের সততা আর হাড় ভাঙা খাটুনির ফল। স্বপ্ন আর বাস্তব আজ যেখানে একাকার। আর এখানেই আমার প্রশ্ন, ২০৫০ সালের এই উজ্জ্বল আর সুশৃঙ্খল ভিশনটাকে বাস্তবে পরিণত করতে আজ আমাদের ঠিক কি সিস্টেমিক পরিবর্তন আনতে হবে? নিজেদের কাছে আমাদের কি প্রমিস করা উচিত? কারণ ভবিষ্যৎ কোনো কল্পকাহিনী নয়, প্রস্তুতিটা আজ থেকেই শুরু করতে হবে। একটু ভেবে দেখবেন। আমাদের আজকের এই বিশ্লেষণটি এখানে শেষ করছি। নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আবার কথা হবে। ভালো থাকবেন।